বলে আমার আদমের মনটাকে চাঙ্গা করার জন্য, আদমকে মজা দেওয়ার জন্য, আদমকে আনন্দ দেওয়ার জন্য এই জান্নাতের সুবিশাল বিশাল হীরা জওহর মণি মুক্ত দ্বারা তৈরি বালাখানা কাজ হবে না। এই জান্নাতের দুধের নহরে, শরাবের নহরে, মধুর নহরে, স্বচ্ছ পানির নহরে আদমের মনটাকে সন্তুষ্ট করতে পারবে না। এই জান্নাতে আঙ্গুরের বাগান, আপেলের বাগান, জৈতুনের বাগান, আতিনের বাগান, এই জান্নাতের কোটি কোটি নেয়ামত ফলমূল আদমকে শান্তি দিতে পারবে না। বলে তাহলে কি করতে হবে, কি করতে হবে? বলে কিছুক্ষণের মধ্যে আদম ঘুমাইয়া পড়বে। আদম যখন ঘুমাইবে তোমরা গিয়া হার্ট সার্জারির মাধ্যমে আদমের বাম পাজর থেকে একবারে বাঁকা হাড্ডিটা টেনে বের করে আনবা। বলে আল্লাহ সেই হাড্ডি দিয়ে কি করবেন? বলে আদমের জন্য আদমের জীবন সঙ্গিনী তৈরি করবো। বলেন না সুবহানাল্লাহ। আদমকে ভালোবাসার জন্য, আদমকে একটু আদর সোহাগ করার জন্য, আদমের সুকুনাতের জন্য, আদমের হৃদয়ে প্রশান্তির জন্য আদমের জীবন সঙ্গিনী তৈরি করব, আদমের জন্য বউ বানাবো বউ। রব্বুল আলামিন বলেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি রব্বুল আলামিনের কোটি কোটি নিয়ামত রয়েছে, কুদরত রয়েছে, কুদরতে কারিশমা রয়েছে। আমার সমস্ত কুদরতে কারিশমার মধ্যে একটা কুদরত, আমি স্বামীর বাম পাথরের হাড্ডি থেকে তার জন্য স্ত্রী বানাইছি। বলে স্ত্রী কেন বানাইছো, কেন বানাইছো? স্ত্রীর কাজটা কি? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। স্ত্রীর কাজ একটাই, স্ত্রীর কাজ হলো প্রত্যেকটা স্বামী সারাদিন যখন কষ্ট করবে, মেহনত করবে, ব্যবসার কাজের মধ্যে পরেশান থাকবে, অফিসের কাজে পরেশান থাকবে, জমিনের কাজে পরেশান থাকবে, চাষাবাদে পরেশান থাকবে, সারাদিন কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে পড়বে। লিতাসকুনু ইলাইহা, কাজ থেকে অবসর হইয়া বিবির কাছে আসিয়া একটু শান্তি অর্জন করবে, একটু মজা ভোগ করবে, একটু আরাম অর্জন করবে। বলেন না সুবহানাল্লাহ। বিবিকে কেন বানাইছি? বিবিকে কেন বানাইছি? একটু শান্তির জন্য বানাইলাম। স্বামী সারাদিন বাইরে কাজ করবে, হাজারো টেনশন, হাজারো পরেশান ঘুরবে, রাতের বেলা বাড়িতে আসিয়া বিবির মিষ্টি মুখের হাসি দেখিয়া স্বামীর হৃদয়টা শীতল হয়ে যাবে, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। স্বামী হাজারো পরেশান মাথায় নিয়া রাতের বেলা যখন বাড়িতে প্রবেশ করবে, স্বামীর কপালের গাম মুছে দিবে, তো মুহূর্তের ভিতরে দুনিয়ার হাজারো টেনশন স্বামীর মাথা থেকে বের হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্বামীরা স্ত্রীর কাছ থেকে আরাম অর্জন করতে পারে, রাহাত অর্জন করতে পারে, শান্তি অর্জন করতে পারে। আমি রব্বে কায়নাতের জন্য বিবি বানাইছি। সুবহানাল্লাহ। শুধু বিবি বানাই ক্ষান্ত করি নাই, এই বিবি শুধু কপালের ঘামগুলো মুছে দিবে না, শীতের বেলা কনকনে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে শোবে সাদেকের সময় স্বামীর জন্য ঘুম থেকে উঠিয়া নিজে কষ্ট করিয়া কনকনে শীতের মধ্যে স্বামীর ওজুর জন্য গরম পানির ব্যবস্থা করবে। স্বামী যখন রাতের বেলা শীতের মধ্যে বাড়ির বাজার থেকে আসবে, এক কাপ গরম চা, গরম কফির ব্যবস্থা করবে, নিজে কষ্ট করবে, স্বামীর জন্য উন্নত মানের খাবার তৈরি করবে, উন্নত রান্না করবে, স্বামীর বিছানা পরিপাটি রাখবে, স্বামীকে আরাম দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য যা যা করার স্ত্রী তা করবে। বলে স্ত্রী কেন করে, কেন করে, কেন করে? রব্বে কারীম বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি স্বামীর বাম পাথরের হাত থেকে স্ত্রীকে বানাইয়া এমনি ছাড়ি দিই নাই, এমনি ছাড়ি দিই নাই। স্বামী স্ত্রীর অন্তরের ভিতরে কুদরতি ম্যাগনেট লাগাইছি। কুদরতি ম্যাগনেট কিসের ম্যাগনেট? ভালোবাসার ম্যাগনেট, মোহাব্বতের ম্যাগনেট। যারা বলেন না কিসের ম্যাগনেট, কথা বলতে হবে। কিসের ম্যাগনেট লাগাইছি? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী এবং স্ত্রীর কলবের ভিতরে কুদরতি ম্যাগনেট লাগাইয়া আমি রব ভালোবাসার তরঙ্গ সৃষ্টি করে দিলাম, ভালোবাসার জোয়ার সৃষ্টি করে দিলাম, প্রেম মোহব্বতের ঢোল তবলা সৃষ্টি করে দিলাম।
প্রেম মুহাব্বতের তরঙ্গ সৃষ্টি করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা স্ত্রী সৃষ্টি করেছে, একটু খেয়াল করবেন। আমি মূল পয়েন্টের দিকে যাইতেছি। রব্বে কারীম বলেন, আমি স্ত্রী বানাইলাম স্বামীদের আরামের জন্য, স্বামীদের শান্তির জন্য। স্বামী স্ত্রীর দিনের মধ্যে কুদরতি ম্যাগনেট লাগাইলাম, যাতে করে একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে, স্নেহ করে, মায়া করে, মমতা করে। কিন্তু দুঃখের বিষয় আজকে সমাজগুলোতে প্রতিটা ঘরে ঘরে অশান্তি, প্রতিটা ঘরে ঘরে অশান্তি। স্বামী স্ত্রী মারামারি, হানাহানি, কাটাকাটি, তালাক হয়, ডিভোর্স হয়, মামলা মোকদ্দমা হয়। স্ত্রী স্বামীর গায়ে হাত দেয়, স্বামী স্ত্রীকে মারে, বলে কেন কেন? অশান্তি অশান্তি। কি অশান্তি? রব্বে কারীম বলেন, আমি তো অশান্তির জন্য বানাই নাই, লিতাসকুনু ইলাইহা। আমি একে অপরের থেকে আরাম বোধ করবে, রাহাত বোধ করবে, শান্তি বোধ করবে, এজন্যই তো আমি রব বানাইলাম। কিন্তু অশান্তি কেন হয়ে গেল? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি উভয়ের কলবের ভিতরে ম্যাগনেট সৃষ্টি করলাম, ভালোবাসার ম্যাগনেট, মুহাব্বতের ম্যাগনেট। তারপরেও অশান্তি কেন? তারপরেও এই সমাজে অশান্তি আসেনি? মনে হয় এই সমাজের আল্লাহর রহমতে প্রত্যেকটা ঘরে শান্তি আছে। অশান্তি আছে নাকি? হ্যাঁ, বেশি। তাহলে রব্বে কারীম আরামের জন্য বানাইলো, ভালোবাসার জন্য বানাইলো, মুহাব্বতের জন্য বানাইলো, তারপরে অশান্তি কেন? একটু খুঁজে যাচাই বাছাই করার দরকার আসেনি? জোরে বলতে আমার সাথে কথা না বললে আমি আলোচনা করতে পারতাম না। একটু যাচাই বাছাই করে সমাধান করার দরকার আসেনি? আমি আমার এই ক্ষুদ্র জীবনে, আমার এই ছোট্ট হায়াতে, পারিবারিক জীবনগুলোতে কেন অশান্তি হয়? পারিবারিক জীবনগুলোতে দ্বন্দ্ব কলহ কেন হয়? আমি আমার এই ক্ষুদ্র জীবনে খুঁজে 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 কয়েকটা পয়েন্ট তৈরি করেছি, কয়েকটা পয়েন্ট বের করেছি। পারিবারিক জীবনে শান্তি কিভাবে হবে তা কিন্তু কোরআন হাদিসে আছে। কিন্তু অশান্তি কেন হয়, কোন কোন কারণে অশান্তি হয়, সেটা কিন্তু কোরআন হাদিসে কথা বলেন না। আপনার সংসারে কি জন্য অশান্তি, শান্তি কিভাবে আনা যায় তা কোরআনে সমাধান আছে। সংসারে শান্তি কিভাবে আনা যায়, সংসার কিভাবে মধুর সংসার হবে, সুখময় সংসার হবে, সেটা কিন্তু কোরআন হাদিসে আছে। কিন্তু অশান্তির কারণগুলো আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে জোরে বলেন? কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। পারিবারিক জীবনগুলো সুখময় করার জন্য একটা পরিবারে যতগুলো সদস্য রয়েছে, একটা পরিবারে আব্বা থাকে, আম্মা থাকে, শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, স্বামী থাকে, স্ত্রী থাকে, সন্তান থাকে, বাসুর থাকে, দেওয়ার থাকে, ননদ থাকে, শালা থাকে, শালি থাকে, জাট্টস থাকে, বায়রা থাকে, জাল থাকে, ননদ থাকে, আছে না? একটা পরিবার সুখময় করার জন্য প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য আছে। শুধু একা আব্বা আম্মা চাইবে আমার সংসারটা সুখময় হোক, কিন্তু ছেলে মেয়ে চায় না, তাহলে সংসার সুখী হবে না। শুধু ছেলে আর ছেলের বউ চাইবে সংসারটা সুখী হোক, কিন্তু আব্বা আম্মার চিন্তা চেতনা নাই, তাহলে সংসার সুখী হবে না। কথা বুঝেন নাই মনে হয়? বলে বাগান তৈরি করতে হাজারো শ্রমিক লাগে, ফুল বাগান তৈরি করতে হাজারো শ্রমিক লাগে, আর হাজার শ্রমিকের ফলে, মেহনতের পরে যেই ফুল বাগান তৈরি হয়েছে, ওই ফুল বাগান তো ধ্বংস করার জন্য একটা বুতুম ফাঁসাই যথেষ্ট। ধরে বলেন না? একটা ফুল বাগান সাজাইতে হাজারো শ্রমিকের প্রয়োজন হয়, হাজারো মেহনতের প্রয়োজন হয়, হাজারো অর্থের প্রয়োজন হয়, কিন্তু এই বিশাল বাগান ধ্বংস করার জন্য প্রতিটা গাছে গাছে বুতুম পেঁচা বসানোর প্রয়োজন নাই। পুরা বাগানের মধ্যে একটা বুতুম পেঁচাই ঢুকলে বাগানটা ধ্বংস হয়ে যায়। একটা পরিবারকে সুখময় করার জন্য, একটা পরিবারের যতগুলো সদস্য হয়েছে সুখময় করার জন্য প্রত্যেকের মেহনত লাগবে, প্রত্যেকের চেষ্টা লাগবে, প্রত্যেকের সাধনা লাগবে। তবে ধ্বংস করার জন্য একটা বুতুম পেঁচাই যথেষ্ট। ধ্বংস করার জন্য, পরিবারকে ধ্বংস করার জন্য একটা বুতুম পেঁচাই যথেষ্ট।
সামনে মোবাইল নেই, আমি তো টাইম দেখি না। একটা পরিবারকে সামনে টেবিলে একটা ঘড়ি দেন, একটা ঘড়ি দেন অথবা মোবাইল দেন। একটা পরিবারকে সুখময় করার জন্য আব্বা আম্মার কিছু করণীয় আছে, বলেন। আব্বা আম্মার করণীয় আছে, শ্বশুর শাশুড়ির করণীয় আছে, কি করি বেড়া বুঝি না। স্বামী স্ত্রীর করণীয় আছে, জোরে বলেন না, আসেনি? আছে। এখন আপনাদের থেকে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করুন। অনেকগুলো পয়েন্ট, এতগুলো করণীয় এই স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব না। এই সমাজের জন্য কোন ব্যাপারটা, কোন বিষয়টা বেশি প্রয়োজন সেটা আপনারা বলেন। স্বামী স্ত্রীর সমস্যা বেশি, না শ্বশুর শাশুড়ির সমস্যা বেশি, না বউ শাশুড়ির সমস্যা বেশি? কোনটা সমস্যা বেশি একটু বলেন না আপনারা? বউ শাশুড়ির সমস্যা বেশি। কেন? হ্যাঁ, এটা আপনার একমত নেই। তাহলে আমি আজকে এই বিষয়টা আলোচনা করি। ভূমিকা স্বরূপ আমি বলে দিই, একটা সংসার সুখময় হওয়ার জন্য, একটা সংসার সুখময় হওয়ার জন্য প্রথমে স্বামী এবং স্ত্রী মূল কারিগর। মূল কারিগরকে স্বামী এবং স্ত্রী। একটা সংসারকে সুখময় করার জন্য স্বামীর 10টি দায়িত্ব কর্তব্য রয়েছে। কয়টা জোরে বলেন? স্বামীর কয়টা দায়িত্ব কর্তব্য? এই আপনার এখানে কথা কেন বলেন? এই কথা কেন বলেন? যে কথা বলবে দাঁড় করে দিবেন, কান ধরে দাঁড় করে দিবেন। একটা সংসারকে, দাম্পত্য জীবনকে সুখময় করার জন্য স্বামীর 10টা দায়িত্ব কর্তব্য রয়েছে। ঠিক সেম সংসারকে সুখময় করার জন্য স্ত্রীরও 10টি দায়িত্ব কর্তব্য রয়েছে। তাহলে স্বামীর 10টা দায়িত্ব কর্তব্য, স্ত্রীর 10টা দায়িত্ব কর্তব্য। প্রথম কারিগর হইল স্বামী এবং স্ত্রী। বুঝা বলে না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মেস্তুরি, এ বড় আজল কারিগর। যদিও এটা গান, তবে গানের মর্মার্থ অর্থটা খুবই চমৎকার। রব্বে কারীমের কুদরতি কারিশমা, রব্বে কারীম স্বামী এবং স্ত্রীর দিলের মধ্যে কুদরতি ম্যাগনেট সৃষ্টি করে দিছে। এজন্য একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত, একে অপরের জন্য গোটা জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এই সুখময় সংসারেও মাঝে মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। বলে কেন 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 কেন? ওই যে স্বামীর 10টি দায়িত্ব কর্তব্য রয়েছে, সেখানে ত্রুটি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। স্ত্রীর দায়িত্ব কর্তব্য রয়েছে 10টি, সেখানে গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপ হওয়ার কারণে সুখের সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। সমাজের যত স্বামী এবং স্ত্রী আছেন, প্রত্যেকটা স্বামী আর স্ত্রী এই 10টি হক আদায় করবেন। চাচা চাচির জন্য 10টি হক আদায় করব, চাচিও চাচার জন্য 10টা হক আদায় করবে। দাদা দাদির 10টি হক আদায় করবে, দাদিও দাদার 10টা হক আদায় করবে। নানা নানের 10টা হক আদায় করবে, নানি নানার 10টা হক আদায় করবে। তো প্রাথমিকভাবে সংসার ইনশাআল্লাহ শান্তি শুরু হবে। এরপরে একটা সংসারকে সুখময় করার জন্য স্বামী এবং স্ত্রীর পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ভূমিকা, সেটা হলো শাশুড়ি আর বৌমার সমস্যা। কোনটা জোরে বলেন? বউ শাশুড়ি। কোনটা? বউ শাশুড়ি। সংসারে যদি বউ শাশুড়ি ঠিক থাকে, তো স্বামী আর স্ত্রী যত অমিল হোক না কেন, বউ শাশুড়ি সমাধান করা সম্ভব। কথা বুঝিয়েন? বউ শাশুড়ি যদি ঠিক থাকে, বউ শাশুড়ি যদি মনে মনে মিলে, তাহলে স্বামী স্ত্রী যতই সমস্যা হোক বউ শাশুড়ি সমাধান করতে সক্ষম, বরং তাদের একটা চুটকির ব্যাপার। আর স্বামী স্ত্রী যতই মধুর হোক, যদি বউ শাশুড়ি অমিল হয়, তো সান্দু যত তুমি বাজাও না কেন, তোমার ডোল কিন্তু সুরে বাজবে না। তোমার ডোলের আওয়াজ বেশ কম হয়ে যাবে। কারণ গড়ের মূল কারিগরকে, গড়ের মূল কারিগর শ্বশুরি।
শাশুড়ি আর বৌমা অর্থাৎ মহিলা। একটা সংসারের মূলকে, সংসারের মূল চাবিকাঠি কার কাছে? মহিলার কাছে। এবার আসেন, বৌমা এবং শাশুড়িদের মাঝে বর্তমান সমাজে অমিল কেন হয়, অশান্তি কেন হয়, দ্বন্দ্ব কেন হয়, এই বিষয়ে আমরা একটু পর্যালোচনা করি। আমি আমার দীর্ঘদিনের গবেষণা করি, আমি শাশুড়ির থেকে 10টা কারণ আমি খুঁজে পাইছি সংসারে অশান্তি হওয়ার। আমি আমার গবেষণায় শাশুড়িদের থেকে 10টা কারণ আমি খুঁজে পাইছি। ঠিক সেম বউদের থেকেও 10টা কারণ খুঁজে পাইছি। এই বর্তমান সমাজে সংসার কেন অশান্তি হয়, আমি আমার গবেষণায় এর চাইতে আরো বেশিও হইতে পারে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে যাচাই বাছাই করে শাশুড়ির 10টা কারণ, বউয়ের 10টা কারণ পাইছি। যদি শাশুড়ি এই 10টা কারণকে, যেটা বর্জনীয় সেটা বর্জন করে, যেটা করণীয় সেটা করে, বউ এই 10টা থেকে যেটা বর্জনীয় সেটা বর্জন করে, যেটা করণীয় সেটা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোনো সংসার অশান্তি হবে না ইনশাআল্লাহ। শাশুড়ির জন্য 10টা পয়েন্ট, যে সকল কারণে অশান্তি হয়। কয়টা পয়েন্ট জোরে বলেন? আমি এর আগেই ভূমিকা স্বরূপ 2টা কথা বলব। অত্র অঞ্চলের যতগুলো পরিবার আছে, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনেরা আমাল ও নিয়তে গুরুত্ব সহকারে কথাগুলো খেয়াল করবেন। আমার ভূমিকা স্বরূপ 2টা কথা, 10-20টা পয়েন্ট আলোচনা করার আগে ভূমিকা স্বরূপ 2টা কথা মনে রাখতে হবে। 1 নম্বরে বৌমাদেরকে, যারা বৌমা আছেন আপনারা স্মরণ রাখতে হবে, সংসার সুখময় করার জন্য শুধু স্বামীকে ভালোবাসলেই যথেষ্ট নয়। শুধু স্বামীকে ভালোবাসলেই যথেষ্ট নয়। স্বামীকে ভালোবাসলে স্বামী খুশি হবে, তবে সংসার সুখী হবে না। সংসার যদি সুখময় করতে হয়, স্বামীকে ভালোবাসার সাথে সাথে সংসারের অন্যান্য সদস্য যারা আছে সবাইকেই ভালোবাসা দিয়ে জয় করতে হবে। ভূমিকা স্বরূপ এই সমাজের যতগুলো পরিবার, যতগুলো বৌমা আছে, প্রত্যেকটা বৌমার জন্য আমার এই নসিহত থাকবে, সুখময় সংসার নির্মাণ করতে হলে শুধু স্বামীকে ভালোবাসলে যথেষ্ট নয়। স্বামীর ভালোবাসার সাথে সাথে সংসারের অন্যান্য যত সদস্য আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, ভাসুর আছে, দেওয়ার আছে, ননদ আছে, জাল আছে, যারাই আছে, যত সদস্য আছে, সবাইকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। 2 নম্বর ভূমিকা স্বরূপ যে পয়েন্টটা বলবো, আমার শাশুড়ি মাদের জন্য। যারা শাশুড়ি মা আছেন আপনাদেরকে স্মরণ রাখতে হবে, তালি 1 হাতে বাজে না, তালি 2 হাতে বাজাইতে হবে। তালি যেমন 1 হাতে বাজানো সম্ভব না, ঠিক মহব্বত ভালোবাসাও একতরফা হয় না। যদি মহব্বত করতে হয়, সংসার যদি সুখময় করতে হয়, শুধু বৌমারা আপনাদেরকে ভালোবাসবে আর আপনারা ভালোবাসা দিবেন না, তাহলে কোনোদিন শান্তি আসবে না। ভালোবাসা 2 দিক থেকে হইতে হবে। বৌমা আপনাকে ভালোবাসবে, আপনিও বৌমাকে ভালোবাসবেন, দেখবেন সংসার সুখময় হয়ে যায়। ভূমিকা স্বরূপ এই 2টা কথা বৌমা এবং শাশুড়ির দিকে মনে রাখতে হবে। আজকে যারা বৌমা আছেন আপনারাও তো একদিন শাশুড়ি হবেন, আজকে যারা শাশুড়ি আছেন আপনারাও একদিন বৌমা ছিলেন। ঠিক আছে নি কথা? জোরে বলেন না ঠিক আছে নি? এবার আসেন, যে সকল কারণগুলো সংসারে অশান্তি বাধায়, ঝগড়া বাধায়, তোর মধ্যে আমি শাশুড়িদের পক্ষ থেকে 10টি কারণ আলোচনা করব। কয়টি কারণ জোরে বলেন? 10টি কারণ। 1 নাম্বার পয়েন্ট, বর্তমান সমাজে যারা শাশুড়ি মা আছে তারা মনে করে আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে আমার ছেলেকে বড় করলাম, মানুষ করলাম। আজকে নতুন একটা মেয়ে আসি, আমার সন্তানটাকে আপন করে নিবে, আমার কোল থেকে চিনিয়ে নিবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই যে শাশুড়ি মায়েদের ভিতরে
এমন একটা ধারণা কাজ করে, এমন একটা ধারণা কাজ করে, এই সংসারটাকে আমি এত সুন্দর করে সাজাইলাম, এই সংসার এই বাড়ি আমার রাজত্ব ছিল, আজকে নতুন একটা মেয়ে আসবে, সেই সংসারে রাজত্ব করবে, এটা কোনোদিনই সম্ভব নয়। এই যে ধারণা, এই ধারণাটাই সংসার অশান্তি বাধায়। আমি শাশুড়ি মাকে বলবো, ও শাশুড়ি মা, আপনিও তো একদিন এই সংসারে নতুন বউ হয়ে ঘরে ঢুকছেন, ধরে বলেন না ঠিক কিনা? আপনিও কিন্তু একদিন এই সংসারে যখন নতুন আসছেন, আপনি আসিয়া আরেক মায়ের সন্তানকে আপনি একদিনে আপন করে নিয়েছেন না? আপনার যে স্বামীটা ছিল, এটাও তো আপনার শাশুড়ির আদরের সন্তান ছিল। এই সংসারের রাজত্ব একদিন আপনার শাশুড়ির হাতে ছিল। আপনিও নতুন বউ উড়ে এসে জুড়ে বসে এই সংসারের রাজত্ব করেছেন। এটাই প্রাকৃতিক সিস্টেম, এটাই রব্বে কারিমের নিজাম, এটাই রব্বে কারিমের বিধান, এটাই রব্বে কারিমের হুকুম। এই সংসারের রাজত্ব এক সময় আপনার শাশুড়ির হাতে ছিল, আজকে আপনিও শাশুড়ি হয়েছেন, আপনার হাতে রাজত্ব আছে, কিছুদিন পরে আপনার বৌমার হাতে রাজত্ব যাবে। এটাই সিস্টেম, এখানে হতাশ হওয়ার কিছু নেই, এখানে হতাশ হওয়ার কিছু নেই। আপনি একদিন আরেকজনের কন্যা ছিলেন, এই বাড়িতে নববধূ সেজে আসিয়া এক রাতেই আরেকজনের সন্তানকে আপনি আপন করে নিয়েছেন, তো এখানে হতাশ হওয়ার কিছু নাই। বরং নতুন বউ ঘরে আসার কারণে আপনাকে ভালো ধারণা করতে হবে, ধারণা হবে এই সংসারের বিশাল একটা বোঝা আমার কাঁধে ছিল, মাশাআল্লাহ আমার ঘরে একটা বউ আসছে, আস্তে আস্তে সংসারের কাজগুলো তাকে বুঝাই দেব, সংসারের দায়িত্বগুলো আস্তে আস্তে তার হাতে তুলে দেব, আমার উপর থেকে আস্তে আস্তে পেরেশান কমে যাবে, চাপ কমে যাবে। আর আপনি কতদিন পালন করবেন? আপনার তো বয়স হয়েছে, রিল্যাক্সের প্রয়োজন আছে, আরামের প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে। এখন বৌমা যদি রাজত্ব হাতে না নেই, আপনি যদি বৌমাকে সংসারের চাবিকাঠি আস্তে আস্তে বুঝাই না দেন, তো আপনি তো মৃত্যুর কোলে ডুবে পড়তেছেন, আপনি কতদিন পালন করবেন? কথা বুঝে আসছেন? 2 নম্বরে, শাশুড়িরা ঘরের রানী হয়ে থাকে। জোরে বলেন, শাশুড়িরা ঘরের রানী হয়ে থাকে। তো আপনি যখন বউ ছিলেন, আপনারও তো শাশুড়ি ছিল। আপনি যখন বউ ছিলেন তখন আপনার শাশুড়ি এই ঘরের কি ছিল? রানী ছিল। আজকে আমি শাশুড়ি হওয়ার পরে আমি মনে মনে ধারণা করি, যদি বউর হাতে আমার রাজত্ব চলে যায়, তাহলে তো এই সংসারে আমার নেতৃত্ব থাকবে না, এই সংসার আমার কন্ট্রোলে থাকবে না। আমার রাজত্ব ছুটে গেলে আমার কন্ট্রোলিং পাওয়ার চলে যাবে, সবাই বউয়ের কথা চলবে, আমার কথায় আর কেউ চলবে না। এমন একটা বোকা ভুল ধারণা করে। এই ভুল ধারণার কারণেই বৌমাদেরকে একটু আগাইতে দেয় না, টেনে ধরে, টেনে কি ধরে? বৌমাদেরকে বেশি চালাকি করো না, সব কি তোর কথা মতো চলবে না, সব কি। অথচ বউ ঠিকই করছে, বউ যেটা করেছে কাজটা কি হয়েছে, কিন্তু শাশুড়ি দেখতেছে বউ যেমন করি ফেলেছে, আমার রাজত্ব ছুটে যেতেছে, সব কি তোর কথা মতো চলবো না, বেশি বাকনামি করো কা। কি সেই কারণে বলে ও যে নিজের নেতৃত্ব হারাইবার একটা ভয় কাজ করে। না, ভয়ের কিছু নাই গো মা, ভয়ের কিছু নাই। আপনি যদি শাশুড়ি বউটাকে আদর যত্ন করে সোহাগ করে তুলে ধরতে পারেন, তো বউয়ের রাজত্ব আপনার জন্য উপকারী, বউয়ের রাজত্ব আপনার জন্য ভালো হবে। সুতরাং এই যে কুল ধারণা, এই কুল ধারণা থেকে যারা শাশুড়ি মা আছেন তারা বের হয়ে আসতে হবে। জোরে বলেন, শাশুড়ি মারা কি হয়ে আসতে হবে? বের হয়ে আসতে হবে। 3 নম্বরে, শাশুড়ি মাদের আরেকটা সমস্যা কি? শাশুড়ি মারা নিজের স্বামীর যে ধন সম্পদ টাকা পয়সা আছে, নিজের স্বামীর ধন সম্পদের টাকা পয়সার মালিক নিজেকে মনে করে। এটা সত্য এবং এটাই সঠিক। স্বামীর ধন সম্পদের মালিককে স্ত্রী, অর্থাৎ স্ত্রীর কাছে থাকে।
স্বামী তো চাকরি করে, ব্যবসা করে, টাকা পয়সা আনে আনে বাড়িতে জমা, এগুলো সব দেখাশোনা সালে বাসে কে? স্ত্রী। তো শাশুড়ি মা নিজের স্বামীর সমস্ত সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সার সব কিছুর একচ্ছত্ব নিজেকে মালিক মনে করে, সাথে সাথে সন্তানের যে টাকা পয়সা আছে, সন্তানের উপরে যদি যে সম্পদ আছে, এই সম্পদকেও নিজের মালিকানা থাকতে মনে করে। শাশুড়ি মা চান আমার স্বামীর সম্পদটা যেমন আমার মালিকানা, আমার আয়ত্ত আছে, আমার সন্তানের উপরে যদি সম্পদও আমার আয়ত্ত থাকবে, আমার কন্ট্রোলে থাকবে। এই শাশুড়িদের এই চাহিদার কারণে বেজাল লাগে। কেন? ওই বৌমা যখন স্বামীর সম্পদ থেকে কিছু করতে যায়, তখন এই শাশুড়ির নিন্দা শুরু হয়ে যায়। আমার প্রশ্ন হলো, আপনি শাশুড়ি মা, আপনি যে অধিকারে আপনার স্বামীর সম্পদের মালিক হয়েছেন, ঠিক একই অধিকার আপনার ফুতের বউ রাখে। ধরে বলেন না ঠিক কিনা? একই অধিকার আপনার ফুতের বউ রাখে। আপনি যদি মনে করেন যে আমার ফুতের ধন সম্পদ আমার ফুতের বউয়ের নিয়ন্ত্রণে থাকবে না, তাহলে আপনার স্বামীর ধন সম্পদের নিয়ন্ত্রণ আপনার হাতে রাখার কোনো বৈধতা নাই। কথাটা বুঝে আসছেন? শাশুড়ি মাদের ধারণা কি? আমার স্বামী যেমন উপার্জন করে আমার কাছে জমা দিবে, আমার ফুতুও উপার্জন করে আমার কাছে কি দিবে? কথা বুঝেন না মনে হয়। মানে স্বামীরটাও আমার কাছে, ফুতুরটাও আমার কাছে। ইনসাফ নাই কি নাই? আপনি যে অধিকারে আপনার স্বামীরটা আপনার অধীনস্থ রাখছেন, ঠিক একই অধিকারে ফুতুর বউ ফুতুর সম্পদের মালিকানা থাকবে, ফুতুর সম্পদ ফুতুর বউর অধীনস্থ থাকবে। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, তবে ফুতুর সম্পদের ভিতরে মাতা পিতার অধিকার আছে। ফুতুর উপার্জনের ভিতরে মাতা পিতার কি আছে? অধিকার আছে, হক আছে। শুধু মাতা পিতার মতো ভাই বোনের হক আছে, অধিকার আছে। আত্মীয় স্বজন সবার হক আছে, অধিকার আছে। তবে স্বামীর সম্পদ দেখাশোনা করার একমাত্র অধিকার তার স্ত্রীর। স্বামীর সম্পদ দেখাশোনা করার অধিকার কার? স্ত্রীর। কথা বুঝে আসছেন? এখন শাশুড়িদের মনের চাহিদা, আমার স্বামীর সম্পদ আমার কাছে থাকবে, আমার ফুতুর সম্পদ আমার কাছে থাকবে। ফুতু উপার্জন করে আমি যদি বউয়ের হাতে টাকা দেয়, মায়ের মনে কষ্ট। মায়ের, জোরে বলেন না, ফুতুর উপার্জিত টাকা যদি বউয়ের অ্যাকাউন্টে ঢুকে, বউয়ের হাতে যা, মায়ের কি মনে কষ্ট হয়। তার মানে বউরাও লাগাম ছাড়া হইতে পারবে না। স্বামীর সম্পদ দেখাশোনা করার অধিকার আপনার। আপনার মন চাই জিন্দগি যেভাবে সেভাবে নষ্ট করবেন না, এর অধিকার ইসলাম আপনাকে দেয় না। এর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। 4 নম্বর, শাশুড়িদের কাছ থেকে আমরা যে কারণটা পাই সেটা হলো, শাশুড়িরা অনার্থক বউদেরকে বেশি বেশি সন্দেহ করে। কি করে? জোরে বলেন, কি করে? সন্দেহ করে। যেমন অধিকাংশ কিছু সংসারে আছে, শাশুড়িরা মনে করে ঘর থেকে যদি কোনো জিনিস হারাই যায়, একটা জিনিস ঘর থেকে হারাই গেছে, হেতু তো পরশুদিন বাড়িতে গেছি, হেতি পরশুদিন, কথা কন, হেতি পরশুদিন যা বুঝার বুঝছি, যা বুঝার। উদাহরণস্বরূপ ঘরের থেকে একটা গ্লাস হারাই গেছে, একটা গ্লাস হারাই গেছে। কিরে, আব্দুর রহিমের বউ কালকে বাদ গেছে না? তোরা দাস দিদি কালকে বাদ গেছে, তো গেলা শিখে তো এর আগে আসিল, অঙ্কা তো নাই। যা বুঝার বুঝে গেছি। ইসলাম বলে স্বচক্ষে দেখা বিহীন কার উপরে অনর্থক সন্দেহ করা এটা গুনাহ। অনর্থক সন্দেহ করা কি গুনাহ? শুধু এটা নয়, এটা একটা উদাহরণ দিলাম। এইভাবে অনেক ধারণা করে। কি ধারণা? ঘরের একটা কথা আউট হয়ে গেছে, ঘরের একটা কথা
বাইরে চলে গেছে, তো আঙ্গ করে আসে আর কি। আব্দুর রহিমের বউর আয়না আসি, আয় করে কইছি তোর কথা ইয়ান করতেন কেন বাড়াইছে, কথা করতেন কেন হেতু লাগাইছেন। আমরা বুড়াবুড়ি কথা কইছি, ঘরে তো অন্য কোনো মানুষ আসিল না, আসিল কে হেতি, তাহলে লাগাইছে কে, কথা বলতেন না মনে হয় হেতু লাগাই দিছে, কথা করতেন ভারতেন। এই যে অনর্থক সন্দেহ, এই অনর্থক সন্দেহের কারণে ঘরে ভেজাল লাগে। শুধু শাশুড়ি নয়, বউ সন্দেহ করে, বউ শাশুড়ি কি করে, সন্দেহ করে। কথা বুঝে আসছি। এই অনর্থক সন্দেহের কারণে ঘরে কি লাগে, বেজাল লাগে। 5 নম্বরে শাশুড়িদের কাছ থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হলো শাশুড়িরা ফুটের টাকা দিয়ে ফুটের বোনেরে দিব, মা খুশি, বাইরে দিব মা খুশি, বাপরে দিব মা খুশি, মারে দিব মা খুশি। কিন্তু বললে একটু ভালো করে মার্কেট করলে এবার শাশুড়ির খোঁচাখোঁচি শুরু হয়ে যায়, আর সহ্য না। অর্থাৎ বউ তার স্বামীর উপার্জিত টাকা দিয়ে একটু স্বাচ্ছন্দ্যে চলবে, একটু সুন্দর মতো সেজে গুছে চলবে, এটা শাশুড়ির জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। শাশুড়ির জন্য কি হয়ে দাঁড়ায়? আমি ওই শাশুড়িকে বলবো, ও মা, আপনারও একটা মেয়ে আরেকজনের সংসারে আছে, আপনিও চান আপনার মেয়েটাকে তার স্বামী একটু সুন্দর মতো রাখুক, ভালো জামা কাপড় কিনে দুক, বছরে বছরে অজ্ঞকে আংটি দুক, প্রত্যেক ঈদে একটু ভালো মানের শাড়ি কিনে দুক, প্রত্যেক মাসে একটা 3 পিস দুক, এটা আপনিও চান তার ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে। কিন্তু বউয়ের ব্যাপারে আসলে আপনি মানতে পারেন না। এই জিনিসটা পরিহার করতে হবে। বউয়ের খাবার দাবার, বাসস্থান, পোশাক পরিচ্ছদ, এগুলো কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। স্ত্রীর খাবার দাবার, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু ব্যবস্থা করা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। তো স্বামীর টাকা দিয়ে সে খরিদ করেছে। আপনি যেমন আপনার স্বামীর টাকা দিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে চান, বউটাও তো তার স্বামীর টাকা দিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে চায়। আপনি এটা পছন্দ করেন না কেন? এই মেন্টালিটি আপনার মাথা থেকে বাহির করতে হবে। বরং আপনি স্বামী আপনার ছেলেকে বলেন, বউকে একটু ভালো করে রাখো, ভালো চাই কাপড় দাও, ভালো চাই জামা দাও। আপনি যখন সন্তানকে বলবেন, আপনার প্রতি সন্তানের ভালো ধারণা হবে। সন্তান বলবে, না, আমার বউয়ের প্রতি খুবই যত্নবান। বউটাও আপনার প্রতি মহব্বত রাখবে যে আমার শাশুড়ি আমার প্রতি খুব কেয়ারফুল, আমার খুব যত্ন করে। কথা বুঝে আসছেনি? এটা হলো 5 নাম্বার। 6 নম্বরে শাশুড়িদের আরেকটা সমস্যা। কি সমস্যা জানেননি? আল্লাহ জানে। আজকের এই এলাকার মহিলারা আমার প্রতি রাগ হয়ে যাবে। হ্যাঁ, রাগ হয়ে যাবে না? কোনো দায়িত্ব আপনাদের যাই বুঝাবেন শাশুড়ি করে, বলে তুমি একদিন বউ ছিলা, আবার তোমার মেয়েও আরেকজনের সংসারে আছে। হ্যাঁ, শাশুড়িদের 6 নম্বর একটা বদ অভ্যাস, শাশুড়িরা একাধিক পুত্র বউয়ের মাঝে ইনসাফ করতে জানে না। একাধিক পুত্র বউয়ের মাঝে ইনসাফ করতে জানে না। বউ জিগার বাড়িতে একটু অর্থ সম্পদ বাড়া, যে বউয়ের বাহারে বাড়িতে অর্থ সম্পদ বাড়া, টাকা পয়সা বাড়া, বউগারে বেশি আদর করে, বেশি মহাব্বত করে। আর জিগে একটু নিষ্ঠা, জিগের বাপার বাড়ি একটু নিষ্ঠা, ইগার লোক কথা কথা কাজ চাচা চাচা কথা কন, কথা কন না, ঠিক নেই। বউ জিগের তালমারি কথা কত জানেন? বউ আরুকে বউ ইগার তালমার তো জানে না, কিন্তু কাজ বেগে নিজে করে। কথা বুঝুন না, কাজ বেগে বউ সরুকে করে, তাল মারতো জানে না। বউ বড় তাল মারতো জানে, কাজ করো না। শাশুড়ির কাছে বড় টাকাই বালা। কথা বুঝুন না, মানে শাশুড়ির কাছে গুঙ্গা বালা, বড় টাকা বালা। বড় টাকার বাবার টাকা পয়সা আছে, প্রত্যেকে দিয়ে দিয়ে সামাই হারা, ছাগল হারা। ছোট্টকার বাবার সমর্থ নাই, হারা তো ভালো না। ইয়েল্লা শাশুড়ি বড় টাকারা বালা আদর করো, ছোট্টকারা দেখতে পারো না। ইনসাফ করো না। কি করো না? ইনসাফ করো না। অনেক সময় ব্যতিক্রম ঘটে, জিগে করে বেশি গেলে দেখতে পারে না, জিগে দেয় বেশি গেলে দেখতে পারে না। কিল্লাই হেতি জানে, খোদাই জানে। শয়তানও লড়ে। কে লড়ে? শয়তানও লড়ে। অর্থাৎ শাশুড়িরা ইনসাফ করতে হবে। যে শাশুড়ি ইনসাফ করতে জানে না, কিয়ামতের ময়দানে ওই শাশুড়িকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ছেলে জিগের ইনকাম বালা,
খেয়াল করেন, ছেলে জিগার ইনকাম বালা, ওই হিগারে বালা আদর করে, জিগার ইনকাম কম, ইগারে ওই শাশুড়ি দেখতে না। আচ্ছা বলেন চাই, ইনসাফ মূলক কথা বলবেন। এই যে সন্তানের ইনকাম কাহারও ভালো কাহারও কম, এটা দায় কি বউ দিব না মা দিব? মা দিব। আমার থেকে বিচার নেন, মা দিব। বরং বউ যদি অভিযোগ করে যে আপনার 2 সন্তান, একটাকে আপনি মানুষ বানাইছেন, লেখাপড়া ভালো করাইছেন, তার টাকা পয়সা আছে, চাকরি বাকরি পজিশন বালা আছে, আর অথর্ব যেটা যেটার কোনো লেখাপড়া নাই, মূর্খ, ইনকাম নাই, আয় রোজগার নাই, ওই অথর্বকে আমাকে বউ বানা নিয়ে আসছেন। বউ শাশুড়িকে দোষী বানাইতে পারে, কিন্তু সন্তানের আয় রোজগার কম হওয়ার কারণে শাশুড়ি বউকে অপরাধী বানাইতে পারে না। কথা বোঝেন মনে হয়? আপনার ঘরে 2টা বউ আছে, 2টা ছেলে আছে, একটার ইনকাম ভালো, একটার ইনকাম কম। তো যেটার ইনকাম কম করে টাকা কম দেয়, এটা জন্য আপনি বউরে খোঁচান কেন? আপনার ছেলের ইনকাম নাই, বরং বউ আপনাকে দায়ী করতে পারে, আপনি কোন হিসাবে বউকে দায়ী করেন? হ্যাঁ, তবে ইনকাম থাকা সত্ত্বেও, সমর্থন থাকা সত্ত্বেও যদি সন্তান গড়ে না দেয় বউয়ের চক্রান্তের কারণে, সেখানে যে শাশুড়ি শ্বশুরি বউকে দায়ী করতে পারে। কথা ক্লিয়ার নেই? সুতরাং শাশুড়িরা ইনসাফ করতে হবে। একাধিক বৌমার মাঝে, একাধিক নায়রাত্তুরের মাঝে ইনসাফ করতে হবে। 2 ঘরে 2টা নাতি আছে, 2 ঘরে 2টা নাতি আছে, দাদি চুপ্প চুপ্প ঘরে চকলেট দেয়, হিগার বাপের ইনকাম আছে, হিগার মা তাল মারুন না কথা জানে, বউ হিগা তাল মারতো জানে, জামা হিগার ইনকাম বালা, ইয়াল্লা দাদি কি করে চুপ্প চুপ্পে নাতি হিগারে খাবা। এরকম আসেনি অনেক, আসেনি অনেক। আল্লাহ তাআলা হেফাজত করুক। ইনসাফ করবেন না তো কিয়ামত দিবসে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। 7 নাম্বার, শাশুড়িদের মাঝে আরেকটা দোষ, সেটা কি জানেন? সেটা হলো আব্দুল করিম, জ্ঞানীগুণী মানুষ, মায়ের সন্তান। আগে সংসারে যত ঝামেলা হইতো আব্দুল করিমের নেতৃত্বে সমাধা হইতো। কি হইতো? আব্দুল করিমের নেতৃত্বে সমাধা হইতো। আব্দুল করিম বড় ভাই, ভাইয়া এভাবে করাটা ঠিক হয় নাই, ছোট ভাই এই তুমি এমন করছো কেন, শাসন করতে বড় ভাই, সবাই বালা মনে করত। এখন আব্দুল করিম বিয়ের পরে ঘরে কোনো অনিয়ম দেখলে, অন্যায় দেখলে আব্দুল করিম মুখ খুলতে পারে না। মুখ খুললে মা বউ শিখে দিস, কে শিখে দিছে? আর জোরে কন্যা কে শিখে দিছে? ঠিক ছেলে যদি বউরে কিছু বলে তো বউকে মা শিখে দিছে। মানে এখন আব্দুল করিম এতদিন সংসারের বিচারক আছিল, এখন আব্দুল করিম ছাত্র হয়ে গেছে। আব্দুল করিম মানে কিছু গেলে মা কাজে বউ শিখে দিছে, বড় কিছু গেলে বউকে মা শিখে দিছে। আসলে মূলত আব্দুল করিম যে অভিযোগটা করেছে, আব্দুল করিম যে ভুলটা ধরেছে, অভিযোগটাকে আসলে কি সঠিক কিনা, ভুলটাকে আসলে সঠিক কিনা সেটা তদন্ত করা। তাই আব্দুল করিম যখন বলে তো মা আব্দুল করিমের ইয়ান কনা যে তোর বউরে তুলে শিখে দিছে ইয়ান কনা। রাত্রে যখন বাপে ঘরে আইয়ে শ্বশুর মেয়ে কানে কানে কত দেখছেন নি, এই হলাগা আগে কত বালা আছিল, এই নতুন বইগা আর কলজার টুকরা হলারে আমি ইস্তেমার করি কি করি বালাইছে, আর দুশ্মন বানালাইছে। এখন বলছেন না হোলা হেমনে হনে আমি ঘরে ঝগড়া হয়েছে, হোলা কি দেখছে না? হোলা কি হোলা করতে কথা জানে, নিশ্চয়ই বউ শিখে দিছে। এখন ছেলে যে কথাটা বলছে, কথাটা আসলে সঠিক ব্যাঠিক নাই কি অন্যায় সেটা যাচাই না করি বউয়ের ছাত্র বানাইছে ছেলেরে। ঠিক বউরও কিছু গেলে বউকে তোর মা শিখে দিছে। কথা বুঝুন না? এখন ছেলেরা ছাত্র, ছেলেরা কি ছাত্র? বিয়ের পরে সব ছাত্র যা কজে বউয়ে শিখে দিছে। কি দিছে? বউয়ে শিখে দিছে। শাশুড়িদের আরেকটা সমস্যা, বউদের মাঝে ইনসাফ করে না। কেন? বলে বউদের বাড়ি থেকে, বাড়ি থেকে কিছু পাওয়ার আশা করে, লোভ লালসা করে। কথা বুঝে আসছেন? অধিক লোভ, অধিক লালসা।
কি কেউ জানেন ভাত খেতে বসে, ভাত খেতে বইতে ওই করিমের বউ মাশাআল্লাহ করি কোরবানের লাই বাইতেন 24,000 টাকা দিয়ে ওকে খাসি আনছি। সাই তুই আবার ফোন করে তোর বাহারে কই না খাসি দিবেন লাই, আমরা কিন্তু একদিন খাই না, আমরা একদিন তুই ফোন করে তোর বাবারে কই না খাসি দিবেন লাই, খবরদার আমরা কিন্তু একদিন খাই না। তো না খাইলে আবার করিমের বউ আনছে, বড় করবার দরকার আসেনি, কথা বুঝুন না মনে হয়। আমরা খান না বালা কথা, করিমের বউ খাসি আনছে, বড় কিনলে কেন কিনলে হো না, কোনো দরকার আসেনি। শুনছনি কি কজে আব্দুর রহিমের বউ আজকে হাতের বউ আইছে, হাতের হয়ে আইছে, হোর আইছে, 2 বস্তা আনছে সামাইছেন নি, 2 বস্তা। বলে মনে হয় যেন শাড়ি ছড়ি কিনছে দে 50,000 টাকার কিনছে। আল্লাহ করে হারাম না খাবাক, আল্লাহ করে হারাম কথায় বগরে হুনাই হুনাই কম বগরে, কথা বুঝুন না মনে হয়। এসে শাশুড়িদের একটা মনোভাব অধিক পাওয়ার আশা, এই অধিক পাওয়ার আশাটাই সংসারে বিবাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। 9 নম্বরে শাশুড়িরা কথাই কথাই বউদেরকে খোঁড়া দেয়। কি খোঁড়া দেয়? আর হেউতরে এত কষ্ট করে মানুষ করছি, 10 মাস 10 দিন ফেটে তার লালন করেছি, এত কষ্ট করে মানুষ করেছি, আজকে আর তুই আর ভিতরে বর করে এগিং করো। এই কথা শুধু হলারে মানুষ করতে কষ্ট হয়েছে। তার বিপরীতে শাশুড়ি একটি মুহূর্তের জন্য এই কথা চিন্তা করে না, বলে যে বউটারা আমি আমার কষ্ট কথা বলতেছি, ওই বউটারা তো আমার মতো আরেকটা মা ফেটে ধারণ করেছে, আমার মতো আরেকটা মা লালন পালন করেছে, আমার সন্তান তো আমার কাছে আছে, আর এই বউটা তো তার মাকে ছাড়ি আমার কাছে চলে এসছে। শুধু নিজের কষ্টের কথা বলে। বউয়ের মা বউরে ফেলতে কোনো কষ্ট হয় না, বউয়ের মা বউরে ফেলতে কোনো কষ্ট হয় না, বউয়ের মা বউরে প্রসব করতে কোনো কষ্ট হয় না, বউয়ের মা বউরে আগাইতে বসাতে কষ্ট হয় না। বউটাকে বউয়ের মা ওই যে বর্তমানে বিকাশ আছে না, ফাটসেল আছে না, হোম ডেলিভারিতে বউয়ের মা ফোন করে দিছে যে আমার জন্য 18 বছরের একটা চকচকা মায়ে ভাড়াই দাও, বিকাশে ফাটসেল করি, কুরিয়ারে ভাড়াই দাও। তো বউয়ের মা কুরিয়ারে অর্ডার করি 18 বছরের সুন্দর বউ বাড়িতে নিয়ে আসি, তোমার ছেলেরে বউ বানাই দিয়ে দিছি। আর তুমি ছেলেটারে ভাড়া ধারণ করেছ, জন্ম দিছ, লালন পালন করেছ, তোমার কষ্ট হয়েছে, বউয়ের মার কোনো কষ্ট হয় না। ইনসাফ নাই। শাশুড়িকে হিসাব করতে হবে। আমার সন্তানকে আমি ফেটে ধারণ করতে যেমন কষ্ট হয়েছে, যে মেয়েটা আমার সামনে আছে এটাকেও আরেকটা মা ফেটে ধারণ করেছে। আমার সন্তানটা যেমন আমার কলিজার টুকরা, এই মেয়েটাও আরেকটা মার কলিজার টুকরা, বরং এই মেয়েটা আরো বেশি ত্যাগ করেছে, কারণ তোমার ছেলেকে তুমি শ্বশুর বাড়িতে দিয়ে দাও নাই, এই মেয়েটাকে তার মা তোমার বাড়িতে পাঠাই দিচ্ছে। ঠিক আছে, জোরে বলেন না, এটা খেয়াল করতে হবে। 10 নম্বরে শাশুড়িরা বর্তমানে বউদেরকে সাথ দেয় না, কথা দোষ ধরে। এটা কখন ধরে? ও যে বউর প্রতি যখন বদ খেয়াল চলে আসে, বউর প্রতি যখন বদ নজর চলে আসে, কথা দোষ ধরবে। কেমন দোষ? খেয়াল করেন, বউয়ের তরকারি পাকাছে 3টা, কয়টা? জোরে বলেন না, কটা পাকাছে? 3টা। 2টা মাশাআল্লাহ করে খুব ভালো হয়েছে, একটার মধ্যে লবণ কম হয়েছে। শাশুড়ি এটাও বলতে পারতো, বৌমা মাশাআল্লাহ করে মাছ পাকাছে, খুব স্বাদ হয়েছে, গোস্ত পাকাছে, খুব স্বাদ হয়েছে, ডালের মধ্যে কালকে লবণ আরেকটু কমাই দিও, তাহলে আরেকটু মজা হইব। এইভাবে বলতে পারতো না? আগে মাছের সুনাম না করি, গোস্ত সুনাম না করি, তরকারি দেখছো 3 কান, বালকিনি কিছুটা নষ্ট করি, তোর বা তোর লবণ দেন সে কেন? আন্তাজ নেই তোর, কথা কন না। বউয়ে নতুন মানুষ, ঘুমোতে উঠতে একটু দেরি হয়েছে, সহ্য আনা। বউ মানুষ এতক্ষণ হতে দাম জানারে বাপের ভাই নাকি, কিন্তু ঠিক ওই মাটায় আবার আশা করে যে আমার মেয়েটা তার শ্বশুর বাড়িতে একটু স্বাচ্ছন্দ্যে থাকুক, একটু আরামসে থাকুক, কথা কন না? ঠিক আছে নি?
আমার যারা মারা আছেন, যারা শাশুড়ি হয়েছেন, এই বিষয়গুলো খুব খেয়াল করবেন। সাথে সাথে আজকের যারা বউ আছেন, যারা আগামীতে শাশুড়ি হবেন, এই জিনিসগুলো পরিহার করবেন এবং তার বিপরীতে যেটা করা দরকার সেটা করবেন। ইনশাআল্লাহ সংসারে শান্তি আসবে। সময় অতি সংক্ষিপ্ত। বৌমাদের ব্যাপারে আমি 10টা পয়েন্ট বলবো, যেই বিষয়গুলোর কারণে সংসারে অশান্তি হয়। বৌমারা 10টা জিনিস খুব খেয়াল করেন। যদি আপনি 10টা জিনিস যেটা পরিহার করেন, যেটা করণীয় সেটা করেন, তাহলে ইনশাআল্লাহ সংসার সুখময় হবে, সংসারে শান্তি আসবে। আমি ইনশাআল্লাহ অল্প সময়ে শেষ করবো, নির্ধারিত সময়ে শেষ করব। বৌমাদের 1 নম্বর সমস্যা খেয়াল করেন। অনেক সময় সংসারে অশান্তি হয় বৌমাদের বদ মেজাজের কারণে, কর্কশ ভাষার কারণে, অভদ্র অনম্র চলাফেরার কারণে। কথা বুঝা আসেনি? বৌমাদের বদমেজাজ, বউ কিন্তু বদমেজাজ দেখালে চলবে না। আপনার মেজাজ কন্ট্রোল করতে হবে। পরিবারকে শান্তি করতে হলে মেজাজকে নিয়ন্ত্রণ রাখতে হবে, সুন্দর আচরণ করতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। যদিও আপনার অন্যায় ন, শাশুড়ি আপনাকে যেটা বলেছে যুক্তিসঙ্গত ন, শ্বশুর যেটা বলেছে যুক্তিসঙ্গত ন, তারপরেও নিজেকে নিজে সামলায় মাথা পেতে নিতে হবে। কথা শাশুড়ি কথা বললে ফালটা জবাব দেয়, শাশুড়ি একটা ভুল করলে ফালটা টক্কর দেয়। এই সমস্ত বেয়াদবি, এই সমস্ত কর্কশ ভাষার কারণেই সংসারে অশান্তি হয়। নিজের হেরম জারে মনে করেন যে শাশুড়ি একটা কথা বলছে, সাথে সাথে ফালটা জবাব দিতে পারলেই আমার দোষটা খালাস হয়ে যাবে না। বরং শাশুড়ি বলছে, আপনি শুনে চুপ করে থাকেন। সময় সাপেক্ষে ঠান্ডা মাথা, শাশুড়ির মাথার মধ্যে কুদরত তেল দেন, মাথার মধ্যে তেল দিবেন, আতফার টিভি দিবেন, আর আস্তে আস্তে বুঝবেন আম্মা সকালবেলা আসলে যে ঘটনাটা ঘটছে বিষয়টা কিন্তু এমনি নয়, বিষয়টা এমনি হয়েছে, আপনি মনে একটু ভুল বুঝছেন, আসলে এমনি নয়। শাশুড়ি খুশি না? জোরে বলেন না, শাশুড়ি খুশি নি? ভুল হলেও তো শাশুড়ি মাফ করে দিবে। বৌমাদের জবান ঠিক করতে হবে, অদ্ভুত আচরণ নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। 2 নম্বরে, বৌমারা মনে করে যে আমার সংসার আমার স্বামীর সংসার, স্বামীকে খুশি রাখলেই সংসার ঠিক, আর কিছু করা লাগবে না। শ্বশুর খুশি আছে কিনা, শাশুড়ি খুশি আছে কিনা, ঘরের অন্যান্য সদস্য যারা আছে তারা খাইছে কি খাই নাই, কি লাগে না লাগে তার কোনো খোঁজ খবর নাই। শুধু স্বামীর লোকের তেল মারি চলে, মনে করে যে স্বামীর তেল মারি চললে সংসার শান্তি না। বৌমারা খেয়াল করতে হবে, একটা সংসারকে সুখময় করতে হলে স্বামীকে অবশ্যই আপনি কেয়ার করবেন, খুশি করবেন, বাকি সংসারের অন্যান্য সদস্য সবাইকে খুশি রাখার চেষ্টা করতে হবে। বরং স্বামী আপনার অতি নিকটের, অতি আপন। আপনার থেকে কোনো ভুল হইলে স্বামী ক্ষমা করে দিবে, কিন্তু অন্যান্যরা ক্ষমা করবে না। অন্যান্যরা ছিদ্র তালাশ করবে, দোষ তালাশ করবে, দোষ চর্চা করবে। এজন্য স্বামীর চাইতে অন্যান্যদেরকে একটু প্রাধান্য দিয়ে সংসারটা সুখময় করার চেষ্টা করবে। কথা বোঝা যাচ্ছে? 3 নম্বরে, সংসার অশান্তি হয় অধিকাংশ স্ত্রীরা আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির অনুগত হয়ে থাকুক, আমার স্বামী তার আব্বা আম্মার কথা মানে চলুক, তার আব্বা আম্মার লগে মিলেমিশে থাক। বর্তমান যুগের অধিকাংশ মহিলারা এটা চায় না। এটা না চাওয়ার কারণেই কিভাবে তার স্বামীকে সংসার থেকে বের করবে, কিভাবে মাতা পিতা থেকে সন্তানকে মাইনাস করে নিয়ে যাবে, সদা সর্বদা মেয়েরা সেই পেরেশানিতে থাকে। খবরদার, তুমি একদিন মা হইবা। আজকে তুমি মায়ের কুল খালি করে তোমার স্বামীকে তোমার কোলে নিয়ে যাইবা, তো খোদার কসম তুমি যেই দিন মা হইবা ওদিন রব্বে কারীম তোমার জন্য ফয়সালা করবে। তোমার সন্তানও তোমার মাকে লাথি মেরে তোমার সন্তানকে আলাদা করে নিয়ে যাবে। সুতরাং সন্তান তার মায়ের অনুগত থাকবে, সন্তান মায়ের অনুগত থেকেই আমাকে ভালোবাসবে, এটাই বউদের কামনা হবে। এর অতিরিক্ত কোনো কামনা আর বাসনা বউরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে এই ধরনের বউ আসেনি? জোরে বলেন না, আসেনি? 4 নম্বরে সংসার অশান্তি হয় অধিকাংশ বউদেরকে মা, বাপ, বোন এবং বান্ধবীরা ফুসলানি দেয়। ফুসলানি কি দেয়? জোরে বলেন না, কি দেয়? বউদেরকে বউয়ের মা, বউয়ের বোন, বউয়ের বান্ধবীরা কুযুক্তি দেয়। এই কুযুক্তির কারণেই সংসার ধ্বংস হয়। আমি আমার বোনদেরকে বলবো, হ্যাঁ বোনেরা, আপনার বোন কুযুক্তি লাগায় আপনার সংসার ভাঙ্গি দিছে, আপনাকে কিন্তু তার ঘরে জায়গা দিবে না। আগামীকালকে যখন ঝামেলা বাঁচবে, আপনার সেই বোন আসিয়া আপনার সংসার সমাধান করবে না।
এই সংসার ভাঙলো আপনার, থাকলো আপনার, সুখী হইল আপনি, অশান্তি হইল আপনার। সুতরাং কারো কুমন্ত্র নাই, কারো কুপ্রয়োজনাই কাম দেওয়া যাবে না। আপনার সংসার আপনাকে সামলাতে হবে। 5 নম্বরে, বহুত বউ আছে দায়িত্ব অবহেলা করে। শক্তি আছে, সামর্থ্য আছে, সময় আছে, তারপরে দায়িত্ব অবহেলা করে। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাইতেছি, সময় কম। এই দায়িত্ব অবহেলার কারণে সংসার অশান্তি বাঁধে। কেমন দায়িত্ব? উদাহরণস্বরূপ, শ্বশুর শাশুড়ি আছে, ঘরে মেহমান আছে, 3 আইটেমের তরকারি দিছে, ফাঁকে বললেন এক তরকারি ওর খান যা, জমিদারি পাইছেন 3 তরকারি ফাঁকে দাম, আর তো সময় নাই, আমি মোবাইল টিপতে সময় বার করতে, ফেসবুক চালাবার সময় লাগবো, 3 তরকারি রান্ধবে না, সময় নাই। শাশুড়ি কাছে 3 তরকারি রান্ধ, এটি 1 তরকারি রান্ধি, বাকি কি ফ্রিজের মধ্যে ঢুকে রেখেছি। দায়িত্বে অবহেলা, দায়িত্বে অবহেলা। শ্বশুর রাত্রে বাজার থেকে আসবে, স্বামী রাত্রে বাজার থেকে আসবে, কোন কোন শীতের মধ্যে বউ চাইলে কদ্দুরে গরম পানি করে রাখতে পারে, 1 কাপ রং সালাদ রাখতে পারে, সময় আছে, সামর্থ্য আছে, কিন্তু করে না। অবহেলা। কি অবহেলা? স্বামী আসবে, রুমটাকে একটু পরিপাটি করে রাখবো, বিছানাকে একটু জারি সুন্দর করে রাখবো, সময় আছে, সামর্থ্য আছে, কিন্তু করে না। কিসের কারণে? অবহেলার কারণে। এই অবহেলা যতদিন আপনি দূর করবেন না, ততদিন আপনার সংসারে শান্তি আসবে না, আপনার কপালে শান্তি আসবে না। 6 নম্বরে, খেদমত অনীহা। প্রত্যেকটা সন্তানের প্রতি তার মাতা পিতার খেদমত করা ফরজ। আমার আব্বা আম্মার খেদমত আমি করা জরুরি, আমার বউয়ের জরুরি না। তবে আমি স্বামী যেহেতু তোমাকে সুখে রাখার জন্য বাহিরে দৌড়াই, আমার ঘরটা সামলাবে কে? বউ সামলাইব। স্বামী যদি বাহিরে দৌড়াই বউকে সুখে রাখার জন্য, বউ স্বামীর সংসার সামলাইতে হবে। তো স্বামীর সংসার সামলাইতে গেলে স্বামীর আব্বা আছে, খেদমতের প্রয়োজন আছে, স্বামীর আম্মা আছে, খেদমতের প্রয়োজন আছে। এটি মহিলা মাঝে ধরছে, পরি মাসালা শিখছে, কি শিখছে? কজে হাস শ্বশুর শাশুড়ি খেদমত আল্লাহ জরুরি ন, ইসলাম হারা বাধ্য করো না, হাতেরটা হাতে করিব, হাতের বাপ্পার খেদমত করা দায়িত্ব, হাতার এখানে হাত জরুরি না, খবরদার। যতক্ষণ সমর্থন আছে ততক্ষণ শ্বশুর শাশুড়ি খেদমত করবা। তুমি আজকে তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা, তো আরেক দিন তুমি যখন শাশুড়ি হইবা, তোমার ফুতের বউ তোমার খেদমত করবে। কথা বুঝে আসছে? সংসার অশান্তি হয় বৌমাদের খেদমতের প্রতি অনীহার কারণে, সংসার অশান্তি হয়। এরপরে আমার সময় শেষ, গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট আলোচনা করে আমি শেষ করব। বর্তমান সংসারে অশান্তির মূল একটা কারণ, গুরুত্বপূর্ণ কারণ হলো পরকীয়া। কি? পরকীয়ার বিষাক্ত ভাইরাস, পরকীয়ার বিষাক্ত ভাইরাস প্রতিটা গ্রামগঞ্জ ঢুকে গেছে। বর্তমান নারীরা পরকীয়ায় আসক্তি হয়েই অধিকাংশ সংসার ধ্বংস হয়ে যায়। নারীরা পরকীয়া কেন আসক্তি হয়? তোর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হইল স্বামী বেশি দিন স্ত্রী থেকে দূরে থাকে। শরীয়তের মাসআলা, স্ত্রী অনুমতি ছাড়া স্বামী 4 মাসের বেশি বাইরে থাকার অনুমতি নাই। কয় মাস? 4 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে জিজ্ঞেস করতেছে, ফাতেমা, একটা স্ত্রী স্বামী ছাড়া কয়দিন থাকতে পারে? একটা স্ত্রী স্বামী ছাড়া কয়দিন থাকতে পারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন কথা বলছে, তোর মধ্যে একটা হলো 4 মাস। কয় মাস? এজন্য শরীয়ত মাসালা দিছে, কোন স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি সফরে থাকা চাই। কোন শরীয়ত সম্মত সফর হোক, কোন দিনের কাজ হইলেও স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি সফরে থাকতে। আজকে পরকীয়ার উল্লেখযোগ্য যে কারণ, তোর মধ্যে একটি কারণ হইল স্বামী স্ত্রী থেকে বেশি সময় দূরে থাকে। তো এতে কি করবো? কথা বুঝুন না মনে, এতে কি করবো? হাতে বিদেশ করা 32 বছর, 8 বছর 10 বছর বিদেশ করে, বোর ব্যাংকে হারা, বোর ব্যাংকে হাতের টাকা দিয়ে বউ ব্যাংক করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, বিদেশের তো নাই যাবেন, বউ আরেক বাড়ালে হতে হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। পরকীয়ার উল্লেখযোগ্য আরেকটা কারণ হইল বর্তমান বউদের হাতে টাচ মোবাইল। কিন্তু জোরে বলেন, টাচ মোবাইল। এই টাচ মোবাইলের গজবে বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে
ফরকিয়ে ঢুকাই দিছে। সুতরাং যারা গার্ডিয়ান আছেন, মেয়ের বাবা হোক, ছেলের বাবা হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, এবং বউ নিজেকেও নিজে টাচ মোবাইলের গজব থেকে দূরে রাখতে হবে। মোবাইলের প্রয়োজন আছে, বাটাম মোবাইল, তোমার টাচের কাজ কি? তোমার টাচ কিন্তু বর্তমান ফোনেরাও বেকুব, ছেলেরাও বেকুব। এটির লগে যদি এঙ্গেজমেন্ট হয়েছে, এটির লগে উপহার ফাটা, গিফট কি ফাটাইছে? টাচ মোবাইল। কি ফাটাইছে? টাচ মোবাইল ফাটাইছে। শুধু টাচ মোবাইল ফাটাই কেন কোনো লগে একবারে 40 GB মেমোরি কিনে দিছে, ওমারে আবার সিম কিনে দি, এটার মধ্যে এমবি ঢুকে দিছে 1 মাসের, আনলিমিটেড কি ঢুকে দিছে। তুই যে বেকুব আনলিমিটেড মোবাইলে এমবি ঢুকে দিছ, হে তুই আনলিমিটেড বন্ধুর লোকে ফেরত মারবি। কথা বোঝার না মনে হয়? এই টাচ মোবাইলের গজব বন্ধ করতে হবে। সর্বশেষ কথা, বর্তমানে সংসারে অশান্তি হয় ওই 12টি চ্যানেল স্টার জলসায়। বলেন কি? ভারতীয় চ্যানেল। আমার গবেষণা, আমি স্টার জলসা নিয়ে গবেষণা করেছি। বর্তমান অধিকাংশ সংসার ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে ভারতীয় কয়েকটা চ্যানেল, তার মধ্যে উল্লেখযোগ্য হল স্টার জলসা। স্টার জলসাতে কি শিখা জানেননি? বউ শাশুড়ির পিছনে কেমনি গিরিঙ্গি মারে, শাশুড়ি কেমনে বউরে গিরিঙ্গি মারিব, শ্বশুরকে কেমনে গিরিঙ্গির মধ্যে ফেলাইব, শ্বশুর কেমনে বৌমারে গিরিঙ্গির মধ্যে ফেলাইব, স্টার জলসার শুরু থেকে শেষ পর্যন্ত 2 ঘন্টা 4 ঘন্টা এটাই শিখা। কি শিখা? এটাই শিখা। এই স্টার জলসার গজব আমার গোটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে ফরকিয়ার ভাইরাস, বিষাক্ত ভয়াবহ ছোবা ঢুকাই দিছে। যদি আমার সাধ্য থাকতো, সমর্থন থাকতো, আমি বাংলাদেশের গভর্নমেন্টকে স্পষ্ট বলতাম যে আমার বাংলাদেশ থেকে ভারতীয় সমস্ত চ্যানেল বন্ধ করে দিতে হবে। ভারতীয় কোন চ্যানেল আমার বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ভারতীয় প্রত্যেকটা চ্যানেল আমার এই বাংলাদেশের মুসলমানের দেশকে, এই মুসলমানের মাটিকে ধ্বংস করে দিয়েছে। আজকে যতগুলো সংসার ধ্বংসের মূল কারণ এই ভারতীয় চ্যানেল, বিশেষ করে স্টার জলসা। আমি একটার নাম জানি, আর আসেনি, এই নামে আরো বহুত চ্যানেল আছে। এখন আপনার করণীয় কি? আপনার তো সাধ্য নয় ভারতীয় চ্যানেল বন্ধ করা। আপনি কি করবেন? আপনার ঘরে যেন কোনোভাবে টেলিভিশন না ঢুকে, ডিশ লাইন না ঢুকে, খুব বিচক্ষণ থাকতে হবে। স্বামীর জন্য চা আনতে পারো না, স্টার জলসার সময় চলে যায়। ওই যে শাশুড়ি কিছু 3 তরকারি রান্ধ, 3 তরকারি রান্ধ না কিনলাই, 3টাতে স্টার জলসা আছে। 3টাতে কি আছে? জোরে বলেন না, কি আছে? স্টার জলসা আছে। গত বছর এই দিন আমি ফেসবুকে দেখলাম, মা বসে বসে স্টার জলসা চা, ওই যে গ্যাসের উপরে কি বসাই দিয়েছে, রাইস কুকার, প্রেসার কুকার। প্রেসার কুকার এক ধরনের ফাতিল, এটার মধ্যে বাষ্প জমা হয়, বাষ্প মানে খুব দ্রুত রান্না হয়। ঢাকনা খোলা যায় না, রান্না করার আগে দিয়ে ঢাকনা লাগাই দিব, রান্না শেষ তারপরে ঢাকনাটা খুলবো। মা বলবে স্টার জলসা চা, ছোট্ট বাচ্চা আর গায়ে রান্না করে চলে গেছে। ওই যে রাইস প্রেসার কুকার বসাই দিয়ে চলে আসছে, মার খবর নাই। প্রেসার কুকার বাষ্ট হই, পুরো ঘরও শেষ, সন্তানও শেষ। কথা বুঝে আসছে নি? স্টার জলসার মতো খোদাই গজব বন্ধ করতে হবে। আমি এই কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভুল ত্রুটি মাফ করে দিক, বলেন আমিন। কথার মধ্যে যদি আমার কোনো ভুল থাকে আল্লাহ পাক মাফ করে দিক। আমার এই ছোট্ট গুনাহগার মানুষের এই কথাগুলোকে এই সমাজের হেদায়েতের উসিলা বানাই দিক, বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।